ইতিহাসের পাতা খুলে দেখে এলাও, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসেনি গো। এ যুবকেরা, আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ দ্বীন, নবী পাকের সুন্নাত এবং কলেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জমানার মুজাতে দাদা হুজুর পীর কেবলা 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরতে সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দ্বীনে মুহাম্মাদিতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। এই জমিনের উপরে এই দ্বীনটা প্রচার এত সহজে হয়েছে মনে হচ্ছে নাকি? কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত বোন বিধবা হয়ে গেছে, কত বাচ্চা এতিম হয়েছে। তারপরে তোমার মাদানীপুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, এই মসজিদটা এসেছে, এই মাদ্রাসাগুলো এসেছে। এটা তো সহজ এসেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সব জায়গায় মাথা গরম ভালো নয়, হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতের জন্য শাস্তি অপদার্থ ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলিস আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেবো। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেবো। এ যুবক, অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমিনা মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। এখন জিজ্ঞাসা করছি, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জেনারেল লাইনের মানুষ, সাধারণ জ্ঞানে বলেন, 20 বছর 25 বছর ধরে যে বাপ তোমাকে খাইয়ে দাইয়ে পরিশ্রম করে বড় করলো, তোমার জন্য কত কষ্ট করলো, বিয়েটা হবার পরেই তুমি যদি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে এখন শ্বশুর যদি আব্বাজান হয়ে যায়, নিজের বাপ বুড়ো হয়ে যায়, এই ছেলেটাকে তোমরা কি ভালো নজরে দেখবে? কথা বলছো না কেন? যে রসুলের জন্য সবকিছু পেলাম, সেই রসুল ছেড়ে দিয়ে এখন কোথা দুনিয়ায় একটা কাউকে পেয়েছি, সে দরদি আপন হয়ে গেছে রসুলের থেকে। খুব সাবধান, আমাদের কাছে কুরবান সবকিছু করতে রাজি, মোহাম্মদ রসুলকে ছাড়তে আমরা রাজি নয়। আর আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি মোহাম্মদ রসুলের স্বার্থে। বাপেরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, হায়াতুন নবী, নবী পাক দ্বীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চায়
না, আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, ও আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি, তুমি বড় চরিত্রওয়ালা ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা এলাকা মানুষেরা, তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহ দাসত্বকে মেনে নাও, তোমরা পড়ে নাও। আমি আবু বকরও পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, এলাকার মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনে মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীরে বেরিয়েছিল, কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। সেই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয়, আমি ছড়াতে রাজি আছি, তথাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিছনে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। এবং সে এমনও করেছে, আমার নবী যখন মদিনাতে ঢুকতো, সাহাবাদেরকে লক্ষ্য করে বলতো, এ সাহাবারা চুপ করো, মুহাম্মদ রাসূল আসতে লেগেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ খুঁজতে লেগেছে কখন মুহাম্মদকে জড়ানো যাবে। হঠাৎ করে একদিন দেখা যায়, হঠাৎ করে একদিন দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহলিয়া, আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সফর থেকে আসার সময়, অনেক বড় কথা আপনারা নিশ্চয়ই জানেন, একটা ঘোড়ার পিঠেতে, উটের পিঠেতে যে কাজা করা থাকে, তার মধ্যে ছিল, উনি বড় হালকা ছিলেন, তাই ওই সাফওয়ান নামক একজন সাহাবী সেটাকে তুলে নিয়ে ঘোড়ার পিঠে দিয়ে, উটের পিঠে দিয়ে টানতে টানতে নিয়ে চলে এসেছে। মনে করেছে আম্মা জান হয়তো এর ভেতরে আছে, কিন্তু আম্মা জান প্রয়োজনে ফাঁকে গিয়েছিল। এসে দেখছে এই দিকে আমার নবী পাকের সেই কাফেলা চলে গেছে। এই হালকা বয়স ছিল, কি করবে, ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় ওই সাফওয়ান নামের সাহাবী, তিনি লাশকে আসতেন, খুঁজতে খুঁজতে আসতে লেগেছে, দেখছে কেউ কোথায় রয়ে গেছে নাকি। এই আম্মা জানকে দেখতে পেয়ে ইন্না লিল্লাহ পড়ে নিয়ে এমন করে তিনাকে উটের পিঠে চাপিয়ে ওই উটের দড়িকে ধরে ধরে নিয়ে আসছে। যখন মদিনায় নবী ঢোকে, মদিনা শহরে ঢোকে, ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এইটাকে দেখার পরে মদিনার বাজারে বাজারে সর্বপ্রথম সে বলেছিল, মুহাম্মাদের স্ত্রীর সঙ্গে নাউজুবিল্লাহ, সবই আপনারা জানেন, এরপরের ভাষা জবান দিয়ে বলতে পারছি না। এ যুবক রে, শুনে রেখে দাও, মুনাফিক কত খারাপ জিনিস দেখো। সে এমন করে কি করলো, আম্মা জানের উপরে ইলজাম লাগিয়ে দিল। আম্মা জান মনে দুঃখে ঘরে চলে গেলে। অনেক বড় কথা, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, আমার আল্লাহকে জানিয়ে দিল, হাবিব আয়েশার সঙ্গে বিয়েটা আমি আল্লাহ দিয়েছি, অন্য কেউ নয়। আমি আগের খবর জানি, পরের খবর জানি, সব খবর জানি। আমার হাবিব রে, আম্মা আয়েশা সিদ্দিকা যদি নাপাকি হবে বা খারাপ কখনো হয়ে যাবে, হাবিব রে, তোমার সাথে কখনো আয়েশার বিয়েটা আমি আল্লাহ দিতাম না। আমি যখন বিয়ে দিয়েছি, আয়েশা
কোন মেয়ে কি থাকবে শেষ জীবন সব আমি জানি হাবিব, কেন আমি তাকে বানিয়েছি। আমার হাবিব নিশ্চিন্তায় যান, আয়েশাকে নিয়ে আসেন। আয়েশা পবিত্রতা নারী। বুঝতে পারছেন মুনাফিক কি জিনিস? এই দাড়ি নামাজ, কি দরদ। এই জমিনের উপরে কাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে, একটু জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ ইতিহাস অস্বীকার করতে চান, তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয়, বুঝাবার জন্য বলছি 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবনী পড়বেন, মুসা নবীর জীবনী পড়বেন, নূহ নবীর জীবনী পড়বেন, ইসমাইল নবীর জীবনী পড়বেন। পুরো ইতিহাস ভরা ভরা রয়েছে। কেন আমার আল্লাহ ইতিহাস আমার নবীকে শুনিয়েছে, কারণ ইতিহাসে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। ইতিহাস মানুষকে সচেতন করে দেয়। আজ আপনাদেরকে সচেতন করে দিচ্ছি। হযরত ওসমান গনিকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল। না বন্ধু, তারা করেনি। কারা করেছিল? পাগড়ি পরেছিল, মাথায় টুপি দিয়েছিল, মুখে দাড়ি দিয়েছিল। 40 দিন ধরে উসমান গনির পিছনে নামাজ পর্যন্ত পড়েছিল। সুযোগ খুঁজেছিল, কখন উসমানকে সুযোগ পাবো, তখন কতল করে দেবো। এই দাড়ি দেখলে, টুপি দেখলে যেমন মানতে হবে ঠিকই, কিন্তু দাড়ি টুপির মধ্যে, জুব্বার মধ্যে মুনাফিক থাকাটাও সম্ভব। একটু ভেবে ভেবে ধরতে হবে। এই জন্য দাদা পীরের মুরিদদেরকে বলে যায়, আমার আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালে সব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা? মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিলেন, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিলেন? বাবারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবেলায় তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান, আপনি কি কথা বলেছেন?
শুনলাম নাকি আমি বলতাম বলেছি কি বলিনি দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত গুন্ডাগিরি করছো মস্তানি করছো পাওয়ার দেখাচ্ছ সরকার তোমার পকেটে আরে সরকার কেন तमाम পৃথিবীর যার হাতে পাওয়ার ছিল ওই দুষ্ট আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে কার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ সময় থাকতে রাখতে পরিবর্তন হয়ে যাও ওই রেখে দাও যদি এর পরও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও তোমার তো উচিত লিখিত দিবা হুজুর আপনি কথা বলেছেন কি মাওলানা আপনি বলেছেন বা আব্বাস তুমি বলেছো কি রকম খুশি লিখিত দেওয়া দরকার রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগাও সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে বদলামটা আমারও নয় তোরও নয় বদলামটা আমার ধর্মের হবে ঠিক না বেটি তুমি যদি মুরিদ হও দাদা হুজুরের কথা মানবে না ভণ্ডমি সব বেরোবে দাঁড়াও এখনো সময় আছে আমরা বৃহৎ স্বার্থ চাই মুসলিমদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এনআরসি অলরেডি চালু হয়ে গেছে ধর্ম সবাই বলা উচিত নয় বলছি না তথাপিও সজাগ করছি কাল এই যে সব বাড়িগুলো সব পড়ে আছে এরকম লাখো লাখো কোটি কোটি গরিব বেকার হয়ে যাবে কথা বুঝছেন না বুঝেন না এই জায়গায় আমাদের একটা হয় দরকার আমি জানি কিন্তু বাপ আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব 150 বছর আগে মুসলমানদের এই অবনতি ছিল না 150 বছর থেকে অবনতি শুরু হয়েছে কেন 150 বছরের আগে পৃথিবীতে সবাই ঈমান ও প্রেম ও আদবের দিকে রাসূলের উপরে বড় মজবুত ছিল রিসেন্ট অনেক দল মত ফিরকা বেরিয়ে গিয়ে রাসূলের আদব ও প্রেমটা আমাদের দিল থেকে সরাচ্ছে আমরা যখনই জিতেছি কামিয়াবি হয়েছি একটা পাওয়ার এই পাওয়ারটার নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ ওই ঈমান আজকে সরানো হচ্ছে তাই আমাদের উচিত কি নয় কওমকে ঈমানের পাওয়ারটা বাড়ানো একটু হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন যদি না হয় সেটাও সাহস করে বলুন আমি মস্তান নয় আমি মুজাদ্দেদ জামানের ফোন যদি আমাদের এই অভ্যাস থাকতো যে কাউকে উঠতে দেবো না তাহলে বাংলা তো দাদা হুজুরের ছিল কেউ একটা গজাতে পারতে অভ্যাস আমাদের নেই আমরা কিতাবের লড়াই করি জানার দরকার হলে জিজ্ঞেস করা হয় কথা বুঝে আসছে না তাহলে আজ যদি আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কারো ভুল ধারণা থাকে বা তোমার ব্রেনে ঠিকই গেছে ধরো মনে হচ্ছে তোমার হ্যাঁ ওটা বলেইছে তোমার যদি সন্দেহ হয় তুমি যদি ফুরফুরার হও তাহলে তোমার তো পীরের বাচ্চা পীরের লাঠিকে পীর বলে মানতে যায় না ঠিক না বেটি তোমার বাপের আমি মুরিদ না তোমরা আমার বাপের মুরিদ এই কথা বলছেন না বলেন না তোমার তো যাওয়া উচিত না আমি যাবো না আমি একটু ভিআইপি হয়ে গেছি যেতে হবে না তুমি যে চালাদের ঘরে রাস্তায় দাঁড় করা তুই চালাদের রাস্তায় না দাঁড় করিয়ে ওই চালাদের হাতে চিঠি দাও না যে এটা যখন হজ করতে আসবে দিবি সত্য মিথ্যাটা জিজ্ঞেস করবি এই কথা ঠিক না বেটি তুমি আমার কওমকে বেইজ্জতি করতে চাইছো না রাস্তায় তুমি রুকবে এটা সোশ্যাল মিডিয়া হবে না হ্যাঁ ফটো উঠবে না কি উঠবে অমুক সাহেব আব্বাস সিদ্দিকী সাহেবকে ধরেছে চারিদিকে হু করে ছুটবে খবরটা ঠিক না বেটি যে কাজ করতে চাইছে তার লাভ না লস দুটো লাভ আছে তোমরা জানো কি লাভ টোটাল বাংলায় একদল লোকের সঙ্গে আমার বিরোধী আছে না নাই সে রাজনীতির সূত্রে হোক পীর মুরিদিতে হোক বিরোধী আছে না নাই তারা বলবে একদিন পর একটা মেডিসিন পেয়েছি বেটাকে জব্দ করার অনেক চেষ্টা করেছি পারিনি পুরো দক্ষিণ 24 পরগনা পুলিশ রাস্তায় নেবিয়ে দিও একে রুখতে পারিনি এই কথা বুঝছো না বোঝেন না একদিন পরে মেডিসিন পেয়েছি ওই ওষুধটা দরকার ঘরে বসে আছে চোখের দিকে একটু ছুটবে এবারে লাভ না লস সে তাৎপর্য করছে রে বাবা তুমি দেখছো অন্য জিনিস ইসলামের লস তুমি ইসলামকে ভালোবাসো তাই সে তো ভালোবাসে না লাভ না লস এক নম্বর দ্বিতীয় নম্বর তার লাভ কি আছে হ্যাঁ কথা বুঝতে পারছেন না এক তো প্রচার হবে আর এক জায়গা থেকে মাল পানিও আসবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে দুটো লাভ কথা বুঝে আসছে কেন
মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সব জায়গাতে আলহামদুলিল্লাহ আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছেন না? সব জায়গাতে আব্বাস সিদ্দিকী যায় হচ্ছে আলহামদুলিল্লাহ। কে একটা লোক দেখেছিলেন সে কার মাথায় আন্ডা ছুঁড়ে মেরেছিল? সে কোথায় ব্রিটেনের না আমেরিকায়, আমরা চিনে গেছি তাকে। খেয়াল করছে না? সোশ্যাল মিডিয়ায় দেখেন। এটা একটা জিনিস, কিন্তু আমার ইসলামের কতটা ক্ষতি হবে জানেন? লোক ভাববে মুসলমানরা দেখ কি করছে রাস্তাতে। এবার আর একটা কথা শুনুন, এবার কিছু আমারও ভালোবাসার লোক আছে না? এই ভালোবাসার লোক দুই ধরনের হয়। একটা আনাড়ি হয়, একদল ভালোবাসার লোক কি হয়? আনাড়ি হয়, কিচ্ছু বোঝে না, আনাড়ি। আরে ওকে হাজার বুঝাচ্ছে সংসারটা করতে নেই রে, শরীয়ত বিরোধী, ভালোবাসায় করছে রে, শরীয়ত বিরোধী রে, করিস নি। এরকম আনাড়ি আছে না? নাই। দেখা যাবে কিছুদিন পরে আবার আমার কিছু ভালোবাসার লোক অন্য কোন জায়গায় আবার কাউকে ধরে ফেলেছে। কথা বুঝছেন না? ধরে আবার ছোট বড় কাজ। তাহলে আমি না বলার পরও হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে না? এগুলো তো খারাপ জিনিস। তবে আজকে সত্যি আমাকে যদি ভালোবাসো, আজকে আমার দুটো কথা মানতে হবে। শুনবে? যেটা তোমাদের ভালোর জন্য বলবো, তোমাদের ভালোর জন্য। নাম্বার 1, কে কে শুনতে রাজি একটু হাত তুলে দেখো। মানবে তো? আলহামদুলিল্লাহ। নাম্বার 1, বাংলা পড়তে পারো না? পারো না? কে কে বাংলা পড়তে পারো হাত তুলে দেখো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পারো। তো যদি এর পরও না পড়তে পারো, তোমার পরিবার, স্ত্রী বা তোমার আম্মা বা তোমাদের বোন, আলহামদুলিল্লাহ মেয়েরা আজকাল মুসলমানদের ছেলেদের থেকে একটু বেশি শিক্ষিত হচ্ছে। কেন? ছেলেরা গরিবই বলে খাটছে, মেয়েদের বোনদের একটু পড়াচ্ছে। এই বাংলার ইতিহাস পড়ো। এই বাংলা দেশের যেমন ইতিহাস পড়বে, এই বাংলা বা পূর্ব ভারতে ইসলাম এলো কিভাবে, এই ইতিহাসটা একটু পড়ো। রাজি আছো? রাজি আছো? হ্যাঁ কি না বলো। কারা কারা পড়তে রাজি আছো একটু হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাবান। এই ইতিহাসটা পড়ো। পড়লে কি হবে? তোমাদের ঘরে কেউ যদি ঝোড়া চাপা দিয়ে রাখার চেষ্টা করে, ঝোড়া খুলে পালাবে। হকের দিকে তোমরা চলে যাবে। আমার কথা শুনতে হবে না, তোমরা নিজেরা পড়ো। আমি ভুল বলছি কি সেটাও জানা দরকার আছে না? নাই। তোমাদের ক্ষতি করলাম আমি? এই ক্ষতি করলাম? যদি আব্বাস সিদ্দিকী ভুলে থাকতো তাহলে ইতিহাস দেখাতো না, কারণ ইতিহাস সত্য সর্বসময় তুলে ধরে। ঠিক না? ঠিক। ইতিহাস পড়ো, পড়ে যদি মনে হয় আব্বাস ভুল, বাদ দাও আব্বাসকে, যে ঠিক তার সাথে থাকো, আব্বা আর কোনো অসুবিধা নাই। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাকে যদি সত্যি ভালোবাসেন, কারো প্রতিবাদ যদি করেন, ওই সম্বন্ধে জ্ঞান থাকলে করবেন, কিন্তু ওটাও করবেন গঠনমূলক ভাবে, গালিগালাজ দিয়ে নয়, মা বাপ তুলে নয়, আর হাতা গুটিয়ে নয়। প্রতিবাদের নিয়ম আছে। যদি মনে হয় যে লড়াইয়ের প্রয়োজন আছে, সেই লড়াইয়ের জন্য প্রশাসন বন্ধুরা আছে, তাদেরকে জানান। তারা যদি আপনাদের গুরুত্ব না দেয়, যদি দেখেন আপনার জান চলে যাওয়ার সম্ভাবনা আছে, জান বাঁচাবার জন্য আপনি লড়াই করতে পারেন, দেশ আপনাকে অধিকার দিয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু কাউকে গালি দিয়ে, ছোট বড় কথা বলে এইভাবে কিন্তু প্রতিবাদ করবেন না। এটা কেন করতে মানা করলাম? অভদ্র অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে নবী বলছে যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। শুনছেন না? শুনেন। তাই নোংরা ভাষা ব্যবহার করবেন না, ভদ্র ভাষায় কথা বলবেন। কিছু যদি লিখতে হয় ভদ্র ভাষায় লিখুন। আল্লাহ আমাদের সকলকে সৎ বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तमाम हाल दिलों का हुजूर जानते हैं, तमाम हाल दिलों का। ভাই একটু জিজ্ঞেস করছি, হুজুর গায়েব জানে না? জানে? একটু আওয়াজ দেবেন। কিন্তু গায়েবের মালিক কে? জানা আর মালিক হওয়া এক না আলাদা।
একটা জানানো হয় আর একটা খোদ নিজে মালিক। হুজুর গায়েব জানে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে হুজুর গায়েব জানে না, সে কি আমার নবীর পক্ষে? তার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে? সে যদি বিয়ের দাওয়াত দেয় খেতে যাবেন? সে যদি জলসা দেয় শুনতে যাবেন? নীতি ঠিক করো, বারবার বলছি, ঈমান বাঁচা, ঈমান বাঁচা। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। প্রত্যেকটা গোলামের চেহারা হুজুর জানেন না জানেন না? এই আমাদের নবী কি মরে গেছে না মদিনা শরীফে আজও আমাদের জন্য কাঁদছে? কোনটা মানেন আপনারা? বলুন 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 বলুন। আজও শরীরে হায়াতুন নবী কাঁদছে। তাহলে আম মানুষের সঙ্গে নবীর ডিফারেন্স আছে না? এজন্যই তো তিনি ইন্তেকালের পরে আজও তিনার রূহ মুবারক, জিসম মুবারক আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তিনি আজও হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ নবী দেখেছেন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তিনার কবর মুবারকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী মুহাম্মদ রাসূল আমাদের নবী, মুসা নবীর নবী নয়? এটা জোরে বলবেন না? ভয় লাগছে? আমার নবী হলেন মুসা নবীরও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর! সেই নবী পাক তিনি কবর মুবারকে মরে গেছেন। এই আকীদা যদি কারো থাকে আর তাদের সঙ্গে গোপন সূত্রে অর্থ নিয়েছে বাংলায়, যদি এই আকীদা কেউ ছড়াতে চায়, তাদের সঙ্গে আব্বাস সিদ্দিকীর লড়াইটা হওয়া স্বাভাবিক। কি গো, হবে না? হবে না? তোমরা আম মানুষ বুঝতে পারছো না, তোমাদেরকে দেখানো হচ্ছে অন্য জিনিস। আব্বাস সিদ্দিকী অমুক দলের বিরুদ্ধে, এটা দেখানো হচ্ছে। কথা বুঝে আসছে না? না, রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। তারা যদি রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ যেতে পারে, তার ধর্ম পালন করতে পারে, আমি আমার ধর্ম পালন করতে পারবো না? তাদের বেলায় সব জায়েজ আর আমার বেলায় সব হারাম। এটা হচ্ছে ধর্মীয় মাহফিল, এখানে কোনো রাজনীতির কথা হচ্ছে নাকি? বা তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, যদি জানতাম রাজনীতির কোনো মিটিং এ আসছি তোমরা প্রতিরোধ করছো, রাজনীতির লড়াই হতে পারে, তারপরেও ওটা অন্যায়, গণতন্ত্রের বিরুদ্ধে, তারপরেও নাই, আলাদা পার্ট ছিল। কিন্তু ধর্মের উপরে আঘাত, ধর্মীয় মাহফিলের উপরে আঘাত, এটা কি আপনারা ভালো নজরে নিচ্ছেন? এটা খুব খারাপ জিনিস। আজ তাম বিশ্ব জুড়ে উলামা হযরতদের উপরে জুলুম হচ্ছে না, হয়নি? ওটা আমার বাংলাতেও শুরু হয়েছে। এটা খারাপ না? তাই এখনো সময় আছে ধর্মের ব্যাপারে একে অপরের মধ্যে বিভাজন না করে চুপ থাকা ভালো। তোমার যাকে ভালো লেগেছে, যে হুজুরকে ভালো লেগেছে থাকো না, আমার যাকে ভালো লাগে আমি তাকে থাকবো, এই তো নাকি? तमाम खान दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बरोज हशर सफात करेंगे चुन चुन कर, बरोज हशर सफात करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। কিয়ামতের দিন রাসূল একটা একটা গোলামকে বেছে বেছে শাফাআত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চিনবে কি করে? এই কথাটাই তো আম্মা জান আয়েশা হুজুর আমার নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর কিয়ামতের দিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ মানুষ সবাই আসবে। আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে কম বেশি, কত হাজার কোটি মানুষ চলে গেছে, বুঝতে পারছেন? সব কিয়ামতের দিন এক জায়গায় হবে। তো হুজুর চিনবেন কি করে আপনি?
আল্লাহ নবী বলছেন যাদের হৃদয়ে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, তারা হলো মুমিন মুমিনা। তারা কি? মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা, মুমিন মুসলমান আলাদা জিনিস। কথা বুঝছেন না বোঝেন না? আপনারা মানেন তো নাকি? মুসলমান আলাদা জিনিস, মুমিন মুসলমান আলাদা জিনিস। প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়, প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নতি হাদিস। অনেকে বলে হাদিস হাদিস হাদিস, আরে হাদিসটা সব বিশ্বাস করা যায়, কিন্তু সব হাদিস মানা যায় না। কিছু লোক শুধু হাদিস দেখায় না, কোরআন আর বুখারী মুসলিম দেখায় না, তারা আমার পক্ষে থাকবে না, বিরুদ্ধে যাবে। তো সব ২৪ গুণে এক জায়গায় হবে না কি? দাদা হুজুরের সাথে সেটাকে শেষ করার জন্য হবে না? তারা সবাই মিলে এক জায়গায় হচ্ছে ভেতরে। হ্যালো, এই সুযোগে আমাদের এক হয়ে আব্বাসকে সাইজ করতে হবে। ও বড্ড বেড়ে গেছে বুঝলি, ওকে একটু সাইজ করতে হবে। কথা বুঝছেন না? সব এক জায়গায় হচ্ছে। আল্লাহ যদি বলে আব্বাস তোকে মিটাবো, মিটবে। আর আব্বাস যদি বলে আব্বাস আমার রহমত তোর উপরে আছে, কিছু করতে পারবে না। মানেন? বাস এর উপর আমি চলি, এর উপরে আমি চলি। হিকমতের সঙ্গে রাসূল চলতে বলেছে, একটু হিকমতেও চলার চেষ্টা করি। কিন্তু রক্ত গরম, তো এখন রক্ত এখন কি গরম। জন বয়স তো রে বাবা, এই তোদের রক্ত গরম না? কিন্তু আমার যুবকগুলো রক্ত মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায় দেখেছি। হকের উপরে রক্ত গরম থাকাটাও ভালো। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, হুঁশ হারিয়ে নয়, হিকমতের বাইরে গিয়ে নয়। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা হুজুর জিজ্ঞেস করেছিলেন, আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? একটু বলবো না থাকবে আব্বা? আম্মা জান আয়েশা হুজুর জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি চিনবেন কি করে গোলামদের ঘরে কিয়ামতের দিনে? আল্লাহ নবী বললেন, যারা মুমিন মুমিনা হবে ওদের উজুর অঙ্গগুলো কিয়ামতের দিন নূর 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 হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকদের ঘরে প্রায় বলি না, উজু হালে থাকবে। আর ৫ ওয়াক্ত নামাজ তো আল্লাহ পড়তে বলেছে, পড়বে, কাজা করবে না। যদিও কখনো অইচ্ছাকৃত হয়ে যায়, কাজা পড়ে নিয়ে ঘুমাবে, কাজা কখনো রেখে দেবে না, এটা মাথার উপরে রয়ে গেল। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बरोज हश्र शफात करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। इसीलिए पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। মনে পড়ছে না সেই মেরাজে? জানেন তো নাকি? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়, তিনি আল্লাহ কা বেটা। তিনি ওখানে পৌঁছে কি বলছেন, এই পর্যন্ত আমি শেষ, এখান থেকে আগে যাবার এখান থেকে আগে যাবার রাস্তা কে জানে? হুজুর, অর্থাৎ আমার নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি আমরা, হায় রে কপাল। इसीलिए खुदा ने उसे कासिम बनाया। के कासिम? আমার নবীর নাম একটা, জানেন না? বুখারীর হাদিস, আনা কাসিমুল্লাহ ইউতি, বানানে ওয়ালা মাওলা আল্লাহ, বাঁটনে ওয়ালা মাই রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুখারী হাদিস। সবকিছু বানিয়েছেন কে আর ভাগ করেন কে? রাসূল। রাসূলকে আল্লাহ তেনার মালিকানার খাজানা চাবি দিয়েছেন। হাবিব আপনি দিন, আপনাকে আমি দিলাম।
কথা আমরা আমাদের ভালোবাসার মানুষদের ঘরে দিই না টাকা পয়সা নিয়েছে মাকে দিই, মা আপনি আপনার মতো করে যাকে খুশি খরচ করুন, দান করুন। আব্বাকে দিই, আব্বা বা ছেলেকেও দেয় ভালোবাসার মানুষকে, এলে এই টাকাটা রাখ, যাকে খুশি দিবি, ঠিক না বেটি? আমার আল্লাহ আমার হাবিবকে রাসূলকে এত ভালোবাসে, তিনি সব খাজানার দায়িত্ব আমার রাসূলকে দিয়েছে। জোরে বলুন হাবিব আপনি দিন। তাই বলছেন আনা কাসিমুল্লাহু ইতি, বানানে ওয়ালা মওলা আল্লাহ, আর বাটনে ওয়ালা বলুন না গো, বাটনে ওয়ালা। এই আকীদা কি অসুবিধা হচ্ছে নাকি? সবকিছু সৃষ্টি মালিককে, আর সেগুলো দুনিয়ায় ভাগ করার দায়িত্ব দিয়েছে কাকে? রাসূলুল্লাহকে। বাপ বুঝেন, আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। আবার প্রেমের কথা বললে আপনাকে বলবেন না দাদা হুজুরের সাথে বেরিয়ে গেছে, কি খুব বলবেন না? আমার দাদা হুজুর রাসূলকে কত ভালোবেসেছে একটা বলবো, তাহলে বুঝবেন ভণ্ড কারা। কথা বুঝছেন না? বোঝেন না? আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলকে এত ভালোবেসেছিলেন, দিন রাত ধরে হুজুরের জন্য কাঁদতেন, হুজুরের দিদারের জন্য দরুদ শরীফ পড়তেন। একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটা পড়ে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা, এ যুবক তুমি আমি তরুণ, হয়তো ভুলে যেতে পারি, এই জন্য বললাম ইতিহাস পড়ো, পড়া তো আমাদের সময় নাই, এই জন্যই তো আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। তাই বলে দিয়ে যায় বাজারে, এ যুবকেরা নিম মুল্লা খাতরা ঈমান, আর নিম হাকিম খাতরাই জান। বোঝেন তো নাকি? নিম মুল্লা বোঝেন না? আরে দুটো চটি পরে যারা বেরিয়ে পড়েছে, সারা জীবন হয়তো ইদিক উদিক করে হই হই করে চার করেছে, হাফ প্যান্ট পরে সাইকেল করে নিয়ে ইদিক উদিক সব ঘুরে বেড়াতো, হঠাৎ করে এখন বড় গোল জামা লেগে মলি সাহেব বেরিয়ে পড়েছে। এরকম সমাজে আছে না? নাই। আমার জানা মতে অনেককে আমি দেখেছি, তারপরেও বলিনি যা কমসে কম নবী করছে তো। অনেকে ডাইভিং করছে, কোনো বক্তা ডাইভিং ছেড়ে দিয়ে হঠাৎ করে কানে হাত দিয়ে ওয়াজ করছে। কথা বুঝছেন না? দেখেছি। কেন বলিনি? যাক, লোকগুলোকে বসিয়ে নবীর কথা তো শোনাচ্ছি, গান তো শোনাই না, যাত্রা তো শোনাই না, কিন্তু ও যেদিন নবীর বিরোধী করবে সেদিন ওকে ছেড়ে দেওয়া যাবে? কথা বলছেন না কেন? এটা কি? এটা কাল যদি এটা কেউ দখল করে নিয়ে মাদ্রাসার জায়গায় নাউজুবিল্লাহ মাফ করবে সিনেমা হল করে দেয়, আর দান করা যাবে? যদি বলেন আব্বাস সিদ্দিকী কি কথা বলছে, মাদ্রাসাকে সিনেমা হল, খুব গায়ে লেগেছে না? খুব গায়ে লেগেছে। যাও, চলে যাও, রোমে যাও, পারস্যে যাও, যে দেখে যাও আজকে কি হয়ে আছে। তোমরা জানো ইতিহাস, 700 বছর স্পেনে রাজত্ব করেছিল, 800 বছর মুসলমান। কত বছর মুসলমান রাজত্ব করেছিল? 800 বছর। আজকের দিনে স্পেনে গিয়ে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার, কি বলে আদালত, কোর্ট পাবেন, ওগুলো হয় মসজিদ নাই মাদ্রাসা। জীবন কি করে হলো? এই মুসলমান লোভ লালসায় নিজেদের মধ্যে খেয়ে রাসূলের বিরোধী, খোদার গজবে ধ্বংস হয়ে গেছে। খ্রিস্টানরা দখল করলে মাদ্রাসা রাখবে নাকি? হয় বিচারালয় করে নিয়েছে, আর না হয় কোর্ট কাছারি করে দিয়েছে। গল্প বলছি না, ইতিহাস বলছি। চলে যাও, চোখে দেখে আসো। সব মুসলমানদের মাদ্রাসা নাই, মসজিদ। তাহলে কালকে যেদিকে আমার দেশ গড়াচ্ছে, লক্ষণ ভালো না খারাপ? কালকে এটা যদি কেউ করে ফেলে অন্য কিছু, তখন আপনি দান করবেন নাকি? সওয়াব হবে, মা আছে দান কর। তাহলে আজকে কেউ নবীর কথা বলছে, চল বাবা, হালকা বয়সে ছেলে ছোকরাদের অনেক কিছু হয়, বাপটা ভালো ছিল, ছেলেটা এখন বাপের পরে দেরিয়ে গেছে, চল যে করছো করে খেগে যা। কিন্তু নবীর কথা ছেড়ে দিয়ে আস্তে আস্তে যদি তুমি নবীর বিরুদ্ধে যাও, আস্তে আস্তে দল অন্য করো, তোমার ওখানে দাদা পীরের মাসলার বেখিলাফ কাজ আস্তে আস্তে শুরু হবে। আর যখনই তোমাকে কেউ বলবে, তখন তুমি বলবে দাদা হুজুর শুধু করলে হবে, হাদিস পাকে আছে তাই করি। কথা বুঝছেন না? বোঝেন না? তার মানে দাদা হুজুর হাদিস বোঝেন, তুমি হাদিস বুঝে গেছো, এটাই মানে দাঁড়াচ্ছে তো নাকি? আমার কাছে দাদা হুজুর আগে না আব্বাস হুজুর আগে? কথা বলছে না তো?
আরে হাদিস সব বিশ্বাসের আমল করার নয়। হাদিস পাক যদি সব বিশ্বাস করো তাহলে তোমাকে এই হাদিসটা মানতে হবে। আল্লাহর নবী ঘুম থেকে উঠতেন, নামাজ পড়তেন, ওযু করতেন না। আল্লাহর নবী ঘুম থেকে উঠতেন, সুজাগে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার। এই তুমি আমি ঘুম থেকে উঠে কি করি? কেন করো? হাদিস তো নবী মানো। নবী করেছে ঘুম থেকে উঠে নামাজ, আমি কেন ওযু করতে যাব? আমার কথা বিশ্বাস করতে পারছেন তো নাকি? আম মানুষ আপনারা, আপনাদেরকে ভটকানো খুব সহজ। আমার কথা বিশ্বাস লাগছে তো নাকি? হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর নবী ঘুম থেকে উঠেছেন, শেষের দিকে চলে যাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইমামতির জায়গায়, সাহাবারা কাতার দিলেন, আল্লাহু আকবার। হযরতে বেলাল জিজ্ঞেস করছেন, হুজুর বিয়াদবি মাফ নেবেন, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মা। হুজুর উযু। আল্লাহ নবী বলছেন, শোনো বাবা, তোমাদের মুহাম্মদ তোমাদের মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ঘুমালে তোমাদের অন্তর ঘুমায়, এ কোথা থেকে কি বেরিয়ে যায় তোমাদের হুঁশ থাকে না। বুঝতে পারছেন না? হালকা আবার বুঝতে পারছেন তো নাকি? খেয়াল থাকে না। কিন্তু তোমাদের নবী যখন ঘুমায় অন্তর জেগে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নবীর উযু যায় না। এটা তো হাদিস তো, তাহলে আপনি করবেন না? হাদিস সব বিশ্বাসের জিনিস, কিন্তু আমল করতে হবে সুন্নাত। মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা হাদিসই নয়। এই কথা বুঝছেন না? বোঝেন না? কিছু এরকম হাদিস বেরিয়েছে না বেরোয়নি? তারা আজকে দাদা পীরের সমালোচনা করছে না করেনি? তুমি দাদা হুজুরের ভক্ত, তোমার মুখে তো ওই কথা শুনলাম না না যে ও বদমাইশ খাবিস ও ভুল, আমার দাদা হুজুর ঠিক কই, তোমার মুখে শুনিনি। হ্যাঁ, মাথায় ঢুকছে না? ঢুকে নে। খাবার বেলায় দাদা হুজুর, খাবার বেলায় দাদা হুজুর। কেন দাদা হুজুর সাইনবোর্ড না দিলে লোক আসবে না? এই কথাটা ভুল হচ্ছে নাকি? আজও যত পীর সাহেব পীরজাদা আছে দাদা হুজুরের জন্য চলছে। একটা পীর সাহেব জানিয়ে বলে দিক না, আব্বাস ভুল বলছে, দাদা হুজুর আমি নেই, আমার কৃতিত্বে চলছে, আমার মুরিদ। কজন চেনে তোকে? তুই কত বড় পীর সাহেব হয়েছিস? হ্যাঁ, শুধু দাদা হুজুরের নামটা সরিয়ে দেখবা। আমি আমার সব চলছে দাদা হুজুরের বদৌলতে। পেটের জ্বালায় এখন দাদা হুজুর ধ্বংস হয়ে যাক, মাল নিয়ে। এরকম আছে রে বাবা। আমি কাউকে ছাড়ি না, কথা বুঝছেন না? বোঝেন না? ওই জন্য আমার পিছনে সবাই বলে, কিন্তু হ্যাঁ আবার যারা দেখেছে ঠিক তারা দোয়াও চাই, আল্লাহ আব্বাসকে আপনি হেফাজত করবেন, আল্লাহ আব্বাসকে সাহায্য করবেন, আব্বাসের উপর আপনি রহমত করবেন। কি আমার অনেক হুজুর, অনেক আলেম ওলামা, অনেক বাপ, অনেক মায়েরা দোয়া চাই না? চাই না? কিন্তু যারা ওই ক্যাটাগরির নয়, সিলসিলা চুরেই যাক, আমার ছেলে, আমার ছেলে, আমার গাড়ি আমার ছেলের গাড়ি, আমার বাড়ি আমার ছেলের বাড়ি, সিলসিলার বেশি দিন থাকবে না, মূল তোলার মতো তুলেলে যা খুশি তুলেলে, এরকম কিছু মাইন্ড ঢুকে গেছে। আল্লাহ শুকর করে বলছে অহংকার নয়, বুকে হাত দিয়ে বলো আজ থেকে 5-10 বছর 6 বছর আগে, 5-6 বছর আগে এইভাবে যুবকরা কখনো মাহফিলে বসতো? কথা বলে এইভাবে যুবকরা কখনো ফুরফুরায় যেত? অতএব আজও 70 বছর সিলসিলা জওয়ানি ফিরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? এই যুবকগুলো এখনো 70-80 বছর পাওয়ারে চলবে। এদের সাথে এদের ছেলেগুলো আসছে না, ঠিক না বেটি? ওইগুলো এখন থেকে শিখছে। আর আজ থেকে 6-7 বছর আগে কি হতো? জলসায় গেলে কে লাঠি ধরে মাপলে করবেন, সবাই একদিন বুড়ো হবো, আমি একদিন বুড়ো হবো যদি আল্লাহ বেঁচে রাখে। ওই দুর্বল গুণে এসে বসতো, মানে যারা চলে যাওয়ার পরে সিলসিলাটা কি জিনিস মানুষ ভুলে যেত। কিন্তু আল্লাহ শুকর, এই যুবক ছেলেগুলো এসেছে। অহংকার করছি না, আল্লাহ দ্বীনকে হিফাজত আল্লাহ করে, পৃথিবীর কেউ নয়। কিন্তু একজন ওসিলা আল্লাহ তৈরি করে, এই গোলামটাকে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহর দাসকে পছন্দ করেছে। এই বাংলার জমিনে সব জায়গাতে যেখানেই যায় হাজারো লাখো যুবক ছেলে হতে পারে মাথায় টুপি নাই কিন্তু বসে দরুদ পড়ে, হতে পারে মুখে দাড়ি নাই কিন্তু মুস্তাফার কথা শুনলে বহুত ছেলে চোখে পানি বেরোয়, হতে পারে পেনশন আছে কিন্তু মুস্তাফার কথা শুনলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে লাফিয়ে লাফিয়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, যারা আমার দাদা পীরের সিলসিলাকে মিটাতে চায় তারা এই যুবকদের জনস্রোতটাকে পছন্দ করছে না, ভয় খেচ্ছে যে এত কষ্ট করলাম, এত দিন ধরে চেষ্টা করলাম, যার গুটি কত গুঁড়ো আছে মরে গেলেই মিটে যাবে, মরে গেলেই মিটে যাবে। অনেকে বলতো না বেজে হুজুর শেষে গেলেই ফুরফুরা শেষ, আবার অনেকে বলতো না সাইফুদ্দিন হুজুর শেষে গেলেই ফুরফুরা শেষ, অনেকে বলতো না কালিমুল্লাহ হুজুর চলে গেলেই ফুরফুরা শেষ। ওরে বাবা, একটার পর একটা তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাপ আমার বুঝার চেষ্টা করেন, ইয়া রাসূলুল্লাহ বললে বা সমস্যা নেই তো, আবার কিছু লোকের ব্যারাম ঢুকেছে, ইয়া রাসূলুল্লাহ বলে নাকি সেরে হয়, তাও আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম বই পড়েন ভাই। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা ইজাজতে একটা বই লিখেছে, তাহকিকুল মাসাইল। কি নাম? বুখারী, মুসলিম, আবু দাউদ সিয়াসত তার হাদিসের কোট করেছে, হাদিস নকল করে তুলেছে, হাদিসের জায়গা দিয়েছে। বইটা আরবি টু বাংলায় লেখা, আপনাদের পড়তে সুবিধা হবে। মেজর হুজুরের উপরে বিশ্বাস আছে তো নাকি? মেজর হুজুর পীর কেবলা বইয়ের মধ্যে লিখেছে, তাতে একটা হাদিস তুলেছে, এক সাহাবীর বিমার, অসুস্থ, আর একজন সাহাবী তিনাকে বলছে আপনি সব থেকে যাকে বেশি ভালোবাসেন। শোনো এই যুবক, এই ছেলে, তুমি যে বলছিলে না, শোনো দলিল শোনো, এগুলো মজবুত, তোমাদের আকীদা ঠিক করো, কথা বুঝে আসছে তো? ওই সময় এক সাহাবী আর এক সাহাবীকে বলছেন যে আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে আপনি মন প্রাণ খুলে ডাকুন। ওই সাহাবী বসেছিলেন, ওই সাহাবী বসেছিলেন, উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গিয়ে কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তিনবার উচ্চ আওয়াজে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে বেমার ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। তাহলে আজ এই ইয়া রাসূলুল্লাহ বললে অনেক বার মতো সেরে হয়ে যাবে। আরে কি কথা, কি কথা আপনি কি বলছেন নাকি? এটা না বললে ফরজ তরক, আমরা তো তা বলে ভালোবাসাই বলি, ঠিক না বেটি? আপনি ফতোয়া দিচ্ছেন কেন? আপনার ভালো লাগে না, আপনি মানতে হবে না। কিয়ামত দিন জাহান্নামে কি জান্নাত দেবে সেটা আপনার ব্যাপার, আমাদের ভালো লাগে আমরা মানি, ঠিক না বেটি? আমরা তো কোনো নেতার নাম ধরে জনগণ কি বলে জব করছি না, আমরা দোনো জাহানের সুলতান, যাকে না করলে আল্লাহ কিছুই করতো না, তার কথা বলছি। সময় দিয়ে খেয়াল করে আর বলতে পারছি না, তবে দাদা হুজুর একটা কথা বলবো, শুনবেন শুনবেন শুনবেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। দরুদ শরীফ পড়তে লাগে, রাত আছে দিন যায়, দিন আছে রাত যায়, আল্লাহ নবীর দিদারে আকাঙ্ক্ষাতে রয়েছে, আল্লাহ নবীকে দেখার জন্য বড় তামান্না করতে লেগেছে। এমন সময়ে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখ খুলে রাখতে পারছে না, একটু তন্ত্রে এসে গেছে, বিছানায় পিঠটা দিয়েছে, হেলান দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, হেলানটা দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, সঙ্গে সঙ্গে চোখটা যে মুজে গেছে, খবের মধ্যে দোনো জাহানের সুলতানের দিদার হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, পিয়ার করো, আমার দরবারে কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাবার মতো আমার অর্থ নাই, যাবার মতো আমার সামর্থ্য নাই, এটা ইলমে মারিফাতের কথা, বুঝতে গেলে সময় লাগবে। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছেন, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি। পরের দিন সকাল হলো, সাহাবা মন করে খলিফারা এসেছে, ওখানে অনেক খলিফারা বসে আছে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর রয়েছে, অনেক খলিফারা রয়েছে। এমন করে দাদা হুজুর বলতে লেগেছে, বাবারা, আল্লাহর কাবা নবীর রওজায় হাজিরির জন্য নিয়ত করে নিলাম। দাদা হুজুরকে নিয়ত করার জন্য হুকুম কে দিল? দাদা হুজুর এই কথা শুনে সাথে অনেকজন ছিলেন, তারাও বললেন, হুজুর আমরাও নিয়ত করছি, আপনার সাথে যাবো। বলুন সুবহানাল্লাহ। হজ করতে চলে গেল। আল্লাহ নবী বলেছিলেন আগে কাবা, তারপর মদিনা। খবরের মধ্যে আগে মক্কায় যাবে, ঘুরে তাওয়াফ করে আমার দরবারে আসবে। দাদা হুজুর জেদ্দায় নামলেন, তখন পানির জাহাজ ছিল। বাবা এগুলো খেও না, আমার সোনার ভাই, খেও না। যদিও মন যায় মাঝে মাঝে একটা দুটো পান খাবে, ক্ষতিটা একটু কম হবে, এই গুটকা গুলো খেও না, প্রচুর ক্ষতি। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার সংসার জীবনটাই কানতে হবে, বেশি আর খুলে বলছি না। তোমার সাথে একজন জীবন সাথী আছে তো নাকি, সে কিন্তু কষ্ট পাবে।
এক তো মুখের দুর্গন্ধ, আরো কিছু ক্ষতি হচ্ছে, বেশি খুলে বলতে পারছি না, তোমরা বোঝার চেষ্টা করো। ভাইরা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু, আমি সবটা দেখি। কেন দেখি ভাই? আপনারা তোমার ভাই হয়, এই এক মায়ের পেটে আসলি তো কি হয়েছে? অন্তরের ভাই, ইমানের ভাই, কলেমার ভাই, আমার দাদা পীরের মুরিদ ভাই, পীর ভাই আমরা। এই জন্য আমি সবটা দেখলেই বলি ভাই তোমার এটা অন্যায়, তোমার এটা ভুল, আমি বলি। এই বলাটা আপনারা কষ্ট নেন নাকি? ভালোবাসি বলেই বলি। তো ভাই আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জেদ্দায় নামলেন পানির জাহাজ। শোনো 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 যুবক, বোম্বাই যাবার পরে দেখছে বাঙালি হাজিদের ঘরে কি অত্যাচার করছে, মাল চুরি করে নিচ্ছে, ছিনতাই করে নিচ্ছে, অত্যাচার করছে। কলিকাতায় যে হজ হাউস দেখছো না, ওটা কারো দাদা তৈরি করেনি, আমার মুসাদ্দিদ জামান করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। শোনো তুমি ইতিহাস। ওখান থেকে ঘুরে এসে দাদা হুজুর হ্যাঁ বড় লাটকে ধরলেন, ব্রিটিশ তখন গভর্নমেন্ট। বাংলার হাজিরা ওখানে যায় বড় কষ্ট হয়, কলকাতায় হজ হাউস করতে হবে। হ্যাঁ ওনার চাপে পড়ে হজ হাউস করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন তো তোমাদের সঙ্গে আমাদের জলসা শুধু সম্পর্ক, দাওয়াত কর যাবো ঘরে কোথায় কি হচ্ছে আর হুঁশ আছে নাকি? আর ওই সব জায়গায় অন্য অন্য ছোট ছোট খাটো খাটো দরবারে সব ঢুকে যাচ্ছে। আর সরকারও চাইছে বড়টাকে ফেলতে পারলে ছোট গুলোকে মুছে এলে কোনো ব্যাপার নয়, এই ফুরফুরাকে সরকারও মেটাতে চাইছে। কথা বুঝে আসছে না? তাই ফুরফুরাকে গুরুত্ব দেয় না। কেন? ফুরফুরা পীর সাহেবদের ওসিলায় যখন হয়েছে, ফুরফুরার কোন হযরত একজন থাকা দরকার তো নাকি? আরে আমার বাড়ি আব্বাসকে রাখতে বলছেন, আব্বাসের শখ না। আব্বাস মুস্তাফা জানে রহমতের দরবারের কুকুর হয়ে গেছে, ওইখানেই থাকবে উনি, অন্য জায়গায় যেতে চাই না। কিন্তু আমার বাড়িতে আরো উপযুক্ত ছেলে আছে না নাই? তাদের কাউকে দায়িত্ব দিক না, তাহলে মহিলারা হজে যাবে। পীর সাহেবের কিছু হলে হ্যালো হুজুর আমার এই সমস্যা হয়েছে, হজ হাউসের সিলি কমিটির একটা বড় দায়িত্ব থাকবে, কিন্তু সমাধান করতে পারে? দেবে না। আর আমাদেরও চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ কারে জলসা তো হচ্ছে, আল্লাহ কারে খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে। কথা শুনছেন না শোনেন না ভাই? শোনেন। তো ওই সময় তো দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, ওখান থেকে সেটা আন্দোলন করে এটা তৈরি করলেন। আল্লাহ আল্লাহু আকবার বলেন। আমার মুর্শিদ কেবলার ওসিলায় আল্লাহ করালেন। তো হুজুর কেবলা জেদ্দায় পৌঁছালেন। জেদ্দা থেকে খালি পায়ে শুনছেন কোন কোরআন শরীফের কোন আয়াতে আছে, হাদিস পাকের কোন হাদিসে আছে যে নবীর দরবারে খালি পায়ে ঘুরতে হয়? এটা প্রেম, যার যত প্রেম। আমি বাস থেকে নেমেছি, দাদা হুজুরের কথা মনে পড়েছে যে আমার পীর তো জেদ্দা থেকে খালি পায়ে ঘুরেছিল। আমি নাই অতটা পাহাড় টাহাড় খালি পায়ে ঘুরতে পারিনি। কমসে কম বাস থেকে নেমেছি হুজুরের রওজার কাছে, ওই এলাকায় হোটেলে যাব, এখানটা জুতোটা খালি পায়ে পাটা শুধু দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও কষ্ট কি জিনিস আমার লাইফে ওই রকম কোনোদিন পাইনি। মাথা তালুতে যেন কেউ ডিসলাইডার পেট্রোল দিয়ে আগুন ধরে দিল, সঙ্গে এক মুহূর্তের গরম লাভ করে ওইটুকুর মধ্যে দিন ফুসকা। শুনছেন না শোনেন না? তারপরও আল্লাহ যা করেছে সেটা পরের কথা, ও নিজেদের কথা নিজের কথা বলে লাভ নেই। আমি যেটা বলছিলাম মুর্শিদ কেবলার প্রেম দেখুন, খালি পায়ে টোটাল মক্কা মদিনায় ঘুরেছে। আর পীরের পায়ে জুতো না থাকলে সাথী গুনার জুতো দিতে পারবে? আমাদের মতো সাথী নয় তো এখন, যেসব সাথী এরম সাথী নয় তো রে বাবা। সাথীগুলো তো তাগড়া তাগড়া বড় হুজুর ছিলেন, ওসিরাটে আল্লামা হুজুর ছিলেন, সাথীও তাগড়া তাগড়া সাথী, আরো অনেকে ছিলেন। কথা বুঝে আসছে? কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাতের কাজগুলো সমাধান করে আল্লাহ নবী রওজা মুবারকে দিয়ে রওনা দিয়েছে। যখনই হুজুরের রওজা মুবারকের মদিনার নববীতে ঢুকতে যাবে, একজন খাদেম এসে ধরলেন, সালাম দিলেন, হুজুর দাঁড়ান, আপনার নাম আবু বকর? হ্যাঁ আমার নাম আবু বকর। খুশনসিব আপনি, আল্লাহ নবী আমাকে খবে ইজাজত দিয়েছে হুজুরের রওজা মুবারক অর্থাৎ ঘর হুজরা মুবারকের ভেতরে আপনাকে এক রাত থাকার পারমিশন হয়েছে। ব্যক্তিগত কারো সঙ্গে রাগ আগেও ছিল না, আজও নাই।
হঠাৎ করে আব্বাস সিদ্দিকী কেন বলে বুঝতে হবে, যখন তুমি আমার দাদা পীরের সিলসিলার মুরিদের কাঁধে বন্দুক রেখে তোমার স্বীকার করছো করো, কিন্তু মুরিদকেই যখন স্বীকার করতে চাইবে তখন কিন্তু আর চুপ থাকা যাবে না। তাই বলি লড়াই যখন করতে এসেছো, এতই যখন প্রেস্টিজে লেগেছে, একটুখানি সমাজকে জানাও আমার পদ্মাদো এমন ছিল আমি জানালাম, তোমাদের পদ্মাদো কেমন ছিল জীবনী গুণ একটু ওয়াজ করে শোনা। যদি বলো কোরআনে মাহফিলে পদ্মাদোর কথা বলবো কেন, অবশ্যই ঠিকই কথা বলবে কি করে। পদ্মাদো যদি আল্লাহর ওলি হয় বলা যাবে, কেন কোরআন ওলিদের কথা ঘোষণা করেছে। বলো না শুনিয়ে, আমার জানা নেই। তুমি উঠে বলবে জানো গা আমার পদ্মাদো আকাশে উঠতো, আমি শুনবো। বলো না, যখন কিছু পারবে না আঙ্গুর ফল টক, জানেন না? ঘাটাও নি আমায় ঘাটাও। কেন? এ দেশ কারো বাপের নয়, আব্বাসেরও বাপের নয়, তোমাদের বাপের নাকি না, কিন্তু হ্যাঁ এ দেশ আমাদের সবার, ঠিক না বেটি? তবে হ্যাঁ একদিক দিয়ে আবার বাবা তোমার সাল্লামের জোরে বলে সুবহানাল্লাহ, কিন্তু সেটাও তো আমাদের সবার, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই তো বাপ আদম মা হওয়া ছেলে। কি আমরা এক বাপ মা সন্তান তো নাকি গো? পৃথিবীতে একজন বাপ একজন মা প্রথম এসেছিলেন, তাদের মিলনে পৃথিবীতে সমস্ত মানুষ এসেছে। তাহলে কেউ নিজের বাপের বলতে পারবে না, ঠিক না বেটি? তাহলে এ দেশে তুমি মনে করছো আজ আমি রুখে দিলাম, কাল রুখে দিলাম, সব দিন সময় থাকে না, সব দিন সমান থাকে না, সব অফিসার সমানও নয়, সবার মেন্টালিটি চিন্তাও সমান নয়, ঠিক না বেঠিক গো? যুবকেরা অহংকার নয়, আল্লাহ নিয়ামতকে প্রকাশ করতে আল্লাহ নিজেই বলেছে। একটা ইতিহাস বলি শুনে রেখে দাও। হযরতে ফারুক আযম যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, ওই সময় একজন লোক ওমর ফারুকের দরবারে এসেছে। কাঁধে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ধুলোবালি মাখা, জামাগুলো সব ছিঁড়া খোরা। ওই মানুষটার গায়ে ধুলোবালি, বাচ্চার গাটা খালি ছিল ধুলোবাকি, কিন্তু মানুষটার জামা করা ছিঁড়া ছিল। এইভাবে উস্কো খুস্কো চুললে খালি পায়ে খাওয়া নেই, জীর্ণ শীর্ণ মানুষটা ওই বাচ্চাটাকে কাঁধে নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে এসেছে। হযরতে ওমর ফারুক বলেছিল তোমার নাই অভাব হয়েছে, ভিক্ষা চাইতে এসেছো, তুমি একা আসতে পারতে, বাচ্চাটাকে কেন নিয়ে এসছো তো শিখবে। ওই মানুষটা বলেছিল হুজুর বিয়া তুমি নেবেন না, আমি কোনো ভিখারি নয়, আমি একজন নামকরা বিজনেসম্যান, তামাম ওয়ার্ল্ডে আমার বিজনেস চলে। তাহলে এই দৃশ্য কেন? হুজুর আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি, কুরবান যাক আল্লাহ। আল্লাহ আব্বাস সের বাপ মা জান মাল সব তোমার হাবিবের কদমে কুরবান যাক, তোমার কুদরতি কদমে কুরবান যাক। আল্লাহ আব্বাসের গাড়ি ঘোরাচ্ছে। কে ঘোরাচ্ছে গো? হযরত ওমর ফারুক জানতে চেয়েছিল কি হয়েছে বলো। ওই মানুষটা যখন বলেছিল হুজুর আমি যখন বিদেশে সফর করতে যাই, আগেকার সময় পানি জাহাজে সফর হতো, বিজনেস করতে গিয়েছিলাম, 2.5 বছর 3 বছর পরে পরে ফিরে আসতো, আবার 7 মাস 8 মাস পরে বেরোতো। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, আমি স্ত্রীকে রেখে দিয়ে যাচ্ছিলাম, যাবার সময় আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম মালিক চলে যাচ্ছি বিজনেসে, আমার বাচ্চাকে তোমার হাওয়ালায় রেখে গেলাম। হুজুর আমি ফিরে এসেছি, এলাকার মানুষকে জিজ্ঞাসা করি আমার ঘরে ধুলো বালি সব জঙ্গল হয়ে গেছে, কেন কি ব্যাপার? তখন এলাকার মানুষ বলেছিল তোমার স্ত্রী বাচ্চা প্রসবের সময় মারা গেছে, বাচ্চা পেটে থাকতে থাকতেই মারা গেছে, আমি বাচ্চা সমেত তোমার স্ত্রীকে কবর দিয়েছি। হুজুর আমার মনের মধ্যে চিন্তা হতে লাগলো এটা কি করে হতে পারে? আল্লাহ পাক ওয়াদা করেছে যে যারা আমার কাছে সুপে দিয়ে যায় তাদেরকে আমি হেফাজত করি। এ মাইকওয়ালা ভাই একটু দেখো না ভাই, খুলে গেছে মনে হচ্ছে এখানে।
আমার ভাইগুলো শুনছো খুব মন দিয়ে, শুনছো তো নাকি? মনে কষ্ট পেচ্ছ? সুইচ ঠিক আছে রে বাবা, ঠিক আছে বারে, ঠিক আছে, বক্স চলে নে বলছে। আচ্ছা এটা এবার হয়েছে, হয়েছে ওইখানে হয়েছে। থাকা চেঞ্জ করতে হবে, তুমি ওখানটা নেমে থাকো। শুনছেন তো নাকি? আমার মনের মধ্যে একটা কথা বারবার ভেসে ওঠে, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হক, সত্য, কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছেন যে আমার কাছে নিজের মাল সম্পদ ছুপিয়ে দেয়, আমি তার হিফাজতের দায়িত্ব নিজে নিই। তাই আমিও ঘর থেকে যখন বেরোই, দরজায় পা বেরোবার আগে বলি, মালিক আমি তোমার খাওয়ালায় বেরোতেছি। তোমরাও বলবে, আল্লাহ আমি তোমার হাওয়ালায় বেরোচ্ছি। এরপরও তোমার জন্য যেটা ভালো সেটাই করবে আল্লাহ, ঠিক না বেটি? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক তখন জানতে লেগেছে, মানুষটা বলতে লেগেছে, আমার মনের মধ্যে হচ্ছে আমার বাচ্চাকে তো আল্লাহর কাছে শুপে রেখে গেছে, বাচ্চা কখনো নষ্ট হতে পারে না, এই কোথায় খবর দিলে খোঁজ নিবার পরে একটু তাড়াতাড়ি বলছে, কেন সময় হয়ে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে। ওই কবরের দিকে আমি খেয়াল রেখেছি, কবরস্থান জঙ্গল হয়ে থাকে এবং গাছের পাতা পড়ে, দেখবেন লোকজন পাতা কোরাতে যায় কবরে। একদিন একজন মহিলা পাতা কোরাতে গিয়ে ছুট মারছে কবর থেকে। আমি তাকে বললাম, কেন ছুটছো? তখন সে বলছে, একটা কবর থেকে সুড়ঙ্গ দেখলাম, ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসছে, ভয় খেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এর মাথায় লেগে গেছে, ছুটে ছুটে যে কবরটা দেখিয়েছিল যে আমার বিবির কবর, সরিয়ে সরিয়ে দেখছে, হ্যাঁ সুড়ঙ্গ, বাচ্চার মুখে দুধ লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ও হযরত ওমর ফারুক, বাচ্চাটাকে যে কোলে নিয়েছি, অমনি গায়েবী আওয়াজ এসে গেছে, ওরে আমার বান্দা রে, তুই তোর বিবিকে কিন্তু আমার হাওয়ালায় রেখে যাসনি, তোর বাচ্চাটাকে রেখেছিলিস, তাই বাচ্চা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছিলাম। তোর বিবি ইন্তেকাল করেছে ঠিকই কথা, কিন্তু তোর বাচ্চাকে আমি আল্লাহ কুদরতি ভাবে কবরের মধ্যেই প্রস্রাব করিয়েছে, ওখানেই তোর দিদির স্তনটাকে আমি নষ্ট করিনি, ঠিক রেখে দিয়েছিলাম, ও থেকে দুধ পান করিয়েছিলাম তোর বাচ্চাকে। আজ সময় হয়েছে তোর কাছে তোর সম্পদ ফিরিয়ে দিলা, যা উমারের কাছে গিয়ে ঘোষণাটা শোনা, আমার উমারকে জানিয়ে দে, বিশ্বকে শুনিয়ে দেবে, আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহ আমি জিন্দাবাদ। আমি অনেক ব্যস্ত থাকি, আমার অনেক ভালোবাসার মানুষ তো, অনেককে সময় দিতে পারি না, অনেকে মনে দুঃখ করে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে যে ভাইজানের কাছে গেলাম, ভাইজান সময় দেয় না, অন্য জায়গায় গেলে বসে রসগোল্লা খাওয়াই, ঠান্ডা খাওয়াই, গায়ে মাথে হাত বোলায়। আমি খাওয়াইনি ঠিকই কথা, কিন্তু কেড়েও ইমান লিনি। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ তো কথা এত খাওয়াচ্ছে, ভাই খাওয়াইনি বলে রাগ হয়? আমি ব্যস্ত থাকি। আর কার জন্য ব্যস্ত? আমার জন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নিজের যত্ন করতে পারি না, নিজের ঠিক মতো টাইমে খেতে পারি না। আল্লাহ রিজিক দিয়েছে, সময় পাই না। তোমাদের জন্যই ছুটি, তোমাদেরকে বাঁচাবার জন্যই চেষ্টা করি, তোমাদের বাঁচাবার জন্যই দল করি, তোমাদের বাঁচাবার জন্যই চিৎকার করি। আমি তাদের উপরে ভরসা রাখি না যারা আমার আল্লাহর নয়, রসুলের নয়। আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও, এর জন্য দৌড়ই আমি। আর এই যখনই দৌড়াতে লেগেছি, দুই শ্রেণীর দুশ্মন আমার পিছনে লেগে গেছে। এক মলি সাহেব সেজে, হুজুর সেজে, পীরজাদা সেজে, বক্তা সেজে আমার বিরুদ্ধে লেগেছে, আর একজন প্রকাশ্য দুশ্মন, তারাও আমার বিরুদ্ধে লেগেছে। উভয় রাই তোমাদেরকে শেষ করতে চাইছে। এবার যদি আমার এই কথা বিশ্বাস হয়, আমাকে নাও, নিয়ে চলো। আর যদি বিশ্বাস না হয়, সরে যাও। যদি বলো না সরবনি, তোমার সঙ্গে ঝগড়া করবো, করো 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 করো, কিন্তু মনে রেখে দিও, দেশে এখনো কিন্তু সংবিধান চলে, তাই তো নাকি গো?
দেশে এখনো সংবিধান চলে, রাজতন্ত্র চলে না, সংবিধান চলে। হ্যাঁ, হয়তো কেউ সংবিধানটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরাও চাই আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, বলুন আমিন। কেন আমার সুন্দর দেশ নষ্ট হোক এটা আমরা চাই না, ঠিক না বেটি? কিন্তু মনে রেখে দিও দেশে এখনো সংবিধান চলছে। এই যুবকেরা, আমার দাদা পীরের কথা বলছিলাম, 5টা মিনিট সময় আছে, বলবো না, বাদ দেবো। এই যুবকেরা সবাইকে জিজ্ঞাসা করি, হাত তুলে তুলে বলো, বলবো না, বাদ দেবো। দাদা হুজুরের কথা শুনবে, হাত তুলে রাখো, শুনবে। জামান তখন তেনাকে দ্বীন ইসলাম শিখিয়েছে। এখন যদি দুনিয়া জমিনের মানুষকে বলা হয়, সাহাবাদের মধ্যে থেকে অনেক সাহাবা ছিল নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছে। তার ছেলেকে যদি বলা হয়, তোমার বাবা জ্যান্ত মেয়েকে পুঁতে দিয়েছিল নিজের মেয়েকে, রাসূলুল্লাহ তাকে দ্বীন ইসলাম শিখিয়েছে। তার ছেলে যদি হাত গোটায়, কত বড় কথা তুই বললি, এটা কি উচিত হবে? আরে সত্য কথা। আমি কি বলেছি আব্দুল করিমের দাদু, আব্দুর রহমানের দাদু, আপনার নাম ধরে বলেছি আপনার দাদু বলেছি। হঠাৎ করে কেউ যদি বলে, হুজুর তুমি মুখ সামলে বলো, না হয় কি করবি, ভেঙে দিবি, এত সাহস? আল্লাহ হাতে ট্রিটমেন্ট করতে পারে না, পারে না? ট্রিটমেন্ট করতে করতে রেখে দিয়েছে। কথা বুঝছেন না, বুঝেন না? সুদূরে যখন আল্লাহ সব পারে, তুমি কেন বললে কথা? তুমি তো নিজেই প্রকাশ করে দিচ্ছ যে আমি কেমন ছিলাম, আমার পূর্বপুরুষ কেমন ছিল। না, এই সমাজ কেউ বুঝতে পারতো না কাকে কি বলছে, কার কথা কি বলে যাচ্ছে। কেননা শুধু আমি বলি না, এই সমাজে বহুত উলামারাই বলে, এই সমাজের সমস্ত পীর সাহেব পীরজাদারাও বলে, এই সমাজের ইতিহাস বলে, ইতিহাস বলে এই বাংলায় 100 বছর আগে কোন দরবার ছিল না, এই বাংলার জমিনে 100 বছর আগে কোন মাজারের প্রচার প্রসারও ছিল না, এই নজিজা দরবারে বাংলায় 100 বছর আগে কোন শিক্ষা প্রতিষ্ঠানে জমজমাট ছিল না, এই বাংলাতে 100 বছর আগে কোন দরবারে মানুষের যাতায়াতের উঠা বসাও ছিল না। অথচ ফুরফুরা জমিনে একটা মসজিদ আছে, 360 বছর ধরে জুম্মা নামাজ হচ্ছে। এটা মুজাদ্দুজ্জামানের মাজারের সামনে পুকুর, পুকুরের ওই পারে যে মাটি দেওয়াল রয়েছে ওটা। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই বাংলার জমিনে মিয়া সাহেব মহল্লাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার মদিনা মাদানী শরীফে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী হুজুর। তিনি আলেম হলেন, আলেমে হাক্কানি হলেন, কুতুবুল জামান হয়ে গেলেন। তিনি রাত জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নসলে একটা বাচ্চা দাও, যে বাচ্চাটা যেন গৌসুল আজমের মতো হয়, যে বাচ্চাটা যেমন খাজা গরিবে নওয়াজের মতো, অর্থাৎ সূর্যের আলো যেমন সবাই পেয়ে ধন্য হয়েছে, কাজ করতে সুবিধা হয়, অন্ধকার থেকে মানুষ বাঁচতে পারে, ঠিক ভুলটা দেখতে পারে, চলতে পারে আলো পেয়ে। আমার বংশে একটা বাচ্চা তাই সূর্যের ন্যায় হবে। এইভাবে দিনরাত কাঁদতে 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 একদিন হাজী মুস্তাফা মাদানী তাহাজ্জুদের নামাজ পড়ে বাইরে সওয়ার করতে লেগেছে। ওই সময় গায়বী আওয়াজ আসতে লেগেছে, নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়, ওহী সত্য, ইলহাম সত্য, অস্বীকারকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। এ যুবকেরা, আওয়াজ আসতে লেগেছে, মুস্তাফা মাদানী, এ হাজী মুস্তাফা মাদানী শোনো, তোমার 6 পোস্টে একটা ছেলে যাবে, যার নাম হবে আবু বকর, যাকে আমি আল্লাহ ওই জামানার জন্য ইমাম মুজাদ্দিদ করব। ঝগড়া না করে তুমি একটা বলো না, কি গো বলবে তোমার দাদুর কথা? অত ঝগড়া না করে আমার দাদুকে তোমার দাদু বলে দিয়েছি তো। দাদা হুজুর বলেছে না, বলেন আমার মুড়িরা রুহানি ছেলে, তাহলে দাদা হুজুর আমার একা না তোমাদের? জোরে বলে। আর আমাদের দাবি করে ওহাবি মাল ঢুকাবে, ছেড়ে দেওয়া যাবে? আব্বাস হলেও ছাড়া যাবে না, আব্বাস সিদ্দিকী করলেও ছাড়া যাবে না, ঠিক না বাবা? দাদা হুজুর সভা, আমি আজও বলছি সভা, কিন্তু প্রেম করবে যারা তাদের, দাদা হুজুরের নাম ভেঙে পেট পুজো যারা করে তারা নয়। কথা বুঝছেন না, বোঝেন না? এই যুবকেরা বাজার হচ্ছে, আপনার পুকুরে আপনি বেড়া দেন না, দেন না? 500 লোক যদি বলে ভাই আমি একটু মাছ ধরতুম, তুই বেড়া দিচ্ছিস কেন? এ মানবেন তাকে?
ধপ্ত বসটা মার 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 এ করবে না তোমার বেলায় ঠিক ঠিক এটা মাছ চুরি করতে এসছো তুমি মারছো মাথায় মাথায় কেউ ছিপ ফেল তুমি তা করছো তুমি আর আমার দাদা হুজুরের বাগানে তোমরা জান্নাতি সন্তান যারা বলো সুবহানাল্লাহ তোমাদের ঈমান চুরি করে কেউ বেঈমান বানাতে চাইবে আর আমি সেই পুকুরের উত্তরসূরি হয়ে আমি বাড়া দেব না যদি এরপরও কেউ মনে করে মারপিটই আমরা পছন্দ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আলহামদুলিল্লাহ মারপিট হবে না প্রশাসন যদি একতরফা হয় আগামী দিন মারপিট হয়ে যাবে কেন আমি মানুষকে কত বোঝাবো মানুষকে কত মানুষকে সাবধান করে রাখবো তুমি কি ভাবছো আজকের দিনেও যদি আব্বাস সিদ্দিকী ব্রিগেডে ডাকে কম করে 20 লক্ষ লোক ব্রিগেডে যাবে না বলে দিয়ে গেলাম যদি না যায় সেদিন তুমি মনে করবে আব্বাস সিদ্দিকীর পাশ থেকে লোক চলে গেল তুমি কি ভাবছো তুমি এর সঙ্গে আমি সম্পর্ক জুড়িয়েছি নাকি এর সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক জুড়িয়ে দিয়েছি অতএব প্রশাসন বন্ধুরা সর্বসময় আপনাদের জন্য আমার সহযোগিতা আছে কলিকাতায় প্রোগ্রাম করতে চেয়েছি প্রশাসন বলল এই সময়টা একটু বাদ দিলে ভালো হয় আপনাদের সুবিধার জন্য আমি বলেছি ঠিক আছে অমুক জায়গায় প্রোগ্রাম করতে চেয়েছি আমার সংগঠনে প্রশাসন বলল যে ওই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে আপনি একটু সরিয়ে ওই জায়গাটাই করে আপনাদের জন্য আছি কেন আপনারা অসহায় আমি চাপ দেবো আর একজন চাপ দেবো বিছখানে আপনি প্রেসানে পড়ছেন একজনকে তো লুজ হতে হবে কিন্তু প্রশাসন বন্ধু আমার রাসূলের দিনকে আর আমার সিলসিলাকে কেউ কিছু করতে গেলে মাফ করবেন ওখানে আমি আপনার সাথ দিতে পারবো না আমি খুব দুঃখিত আমি খুব কষ্টের সাথে বলছি কারণ এটা আমার ঈমানের সম্পর্ক জড়িয়ে আছে এটা আমার ঈমানের ব্যাপার আছে আমি সেখানে সাথ দিতে পারবো না হ্যাঁ তারপরও আমি সাথ দিয়েছি কেন আমার দেশের শান্তি বজায় একটা আমারই দেশ ভাই তারা তাদের বছরে একবার এই অনুষ্ঠানটা পেয়েছে তারা একটু আনন্দ ফুর্তি করবে আমি গেলে আমার আজকের কথা বলছি কয়েকশো বাইক আমার সঙ্গে আসবে বলেছিল আমি বলেছি একটা ছেলেকে যদি দেখি কিন্তু খুব খারাপ হবে তোমরা কয়েকজন যারা আমাকে দায়িত্বে আছো কোন রাস্তাতে ঢুকতে হবে রাস্তা দেখাবার জন্য তোমরা কয়েকজন থাকবে তাও স্লোগান নয় তাও ঢুকার মধ্যে কয়েকজন দিয়ে দিয়েছে আমারই কয়েকজন নেতৃত্ব তাকে রাত করলো হ্যাঁ আমি খুশি আমি যেটা চাই তুমি সেটা করো আমরা ওই পতাকাতে আর স্লোগানে মানুষের দিলে থাকতে চাই না আমরা কাজ করে মানুষের দিলে থাকতে চাই কথা বুঝা কারো সঙ্গে আবার বলে যাচ্ছে ব্যক্তিগত কোনো রাগ না দুটো জায়গায় আমি কখনো কাউকে ছাড়িনি যতদিন বাঁচবো ছাড়বো না মাথায় ঢুকিয়ে লাও তোমরাও ঢুকিয়ে লাও একটা হচ্ছে আমার দ্বীন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বুঝা আসছে অর্থাৎ দাদা হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের 19-20 শতাব্দীর ইমাম এই আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের ব্যাপারে কেউ ক্ষতি করবে তাকে আমি ছেড়ে দেব এটা হবে না এক নম্বর দ্বিতীয় নম্বর আমার মায়ের মতো আমার মা ভারত মা এই ভাতৃভূমির সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকেও ছাড়বো না সে আমার রাজ্যের টপ পদে থাকুক আর আমার দেশের সব পদে থাকুক তাকে কখনো দিল থেকে মেনে নিতে পারিনি আর পারবো না তাতে তোমাদের হাতে পাওয়ার আছে আমাকে ফাঁসি দাও ইতিপূর্বে লাখো ইমানদার ফাঁসির কাঠে ঝুলে গেছে ইতিপূর্বে লাখো ইমাম জেল থেকে বেরিয়েছে কিন্তু লাখো লাখো তার পিছনে জেলাররা আল্লাহ দেশের কি বলে জেলের মধ্যে কয়েদিরা আল্লাহর ওলি হয়ে বেরিয়ে গেছে জোরে বলে তুই আমায় যেখানে দিবি সেখানে গিয়ে সেখানে লোককে বুঝাবো গিয়ে তুই চিন্তা করছিস আমি তো মাঝে মাঝে বলি তোদের ঘরে যদি ক্যাম্পে দেয় তোদের সাথে কেউ না যাক আমি যাবো আমায় দিবার লাইন নেই কেন আমার বাপেরই শুধু নামের সঙ্গে যদি মিলাই তাতেই হয়ে যাচ্ছে কথা বুঝে 64 ওরা চাইছে 72 তো 64 তারপর আমার দাদু মিলালে তো ব্যাস আর কোনো কথাই নেই তারপরেও যদি তোদের সবাইকে দিয়ে দেয় তাহলে আমি বাইরে থেকে কি করবো ওখানে যাবো ওইখানে যে ওয়াচ করবো বাবারা অসুবিধা আছে আর আমরা এত পাগল কেমন পাগল দেখবেন কেমন পাগল দেখবেন কখন থেকে বসাচ্ছেন আপনারা খেয়েছেন কখন
খিদে পেচ্ছে, এই হুঁশ আছে কারো কারো? কোনো মনেই নেই। অত ক্যাম্পে আছি বুঝতেই পারবো না যখন নবী 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 নবী। আল্লাহ শুকর, ওইখানে লাস্টে দেখা যাবে নবীর পাগল সবার বাইরে নাই, ওইখানেই চলে গেছে। ওটাই একটা আলাদা সিস্টেম হয়ে যাবে, আর বেশি বলবো না। হ্যাঁ, কোনো চিন্তা নেই। তবে আমার একটা কথা, তোমরা দুটো জিনিসকে মাথায় রেখে দিও। আমি আবার বলছি, তোমরা নিজেরা পড়ো, পড়া অভ্যাস করো। কথা বুঝছো না? বোঝো না? পড়া অভ্যাস করো, আর পড়া অভ্যাস করো নিজেরা। কথা শুনছো না? শোনো না। আর যদি সত্যি আমায় ভালোবাসো, তাহলে আমার এই সংগঠনের একটা সদস্য হও। এই সদস্য না হতে পারো, নলেজ সিটির একটা বাৎসরিক দাতা হয়ে যাও। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকো। আমি সংক্ষেপ করব। হাজী মুস্তাফা মাদানী হুজুর আল্লাহ পাক তিনাকে জানিয়ে দিলেন, তিনি ঘোষণা করে দিলেন, বাবা মুরিদেরা, আমার 6 পোস্টের পরে একটা ছেলে আসবে, আবু বকর নাম হবে, সেই জামানার মুজাদ্দিদ হবে। এই যুবকেরা, ওই মাদানীপুরে শুয়ে আছে পিয়ারডাঙ্গা শরীফ, নাম শুনেছেন? ওই যে দরবার শরীফ আছে, ওখানে এমন করে আব্দুল মাহবুব সাহেব আছে, আব্দুল দাইয়ান ফারুকি আছে, এরা সব ওমর ফারুক হুজুরের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী বংশ, কুরাইশ, সৈয়দ বংশ নয়, কুরাইশ বংশ। সিদ্দিক বংশ নয়, কুরাইশ বংশ। ফারুকি বংশ নয়, কুরাইশ বংশ। আব্বাসি বংশ নয়, কুরাইশ বংশ। এগুলো স্পেশাল লকআপ, ডিজি, আইপিএস অফিসার, এগুলো বংশ নয়। এগুলো সবাইকে পুলিশ বলা হয়, এগুলো একটা ক্লাস স্পেশাল। কথা বুঝে আসছে না? নাই, কুরাইশ হলো বংশ। এ যুবকেরা, তরুণেরা, আমার শাইখ মুজাদ্দিদুল জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি, দাদা হুজুর পীর কিবলার ওখানে একজন খলিফা শুয়ে আছেন, সাওয়ানি উমরি কিতাব লিখছে। তিনি বলতে লেগেছেন, আল্লাহ নবী রুহানি হালতে ফুরফুরা জমিনে টিনের আটচালা, ওই জায়গায় এসে সবুজ পাগড়ি আমার মুজাদ্দিদ জামানের মাথায় পরিয়ে বলেছেন, আবু বকর, আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম বানিয়েছে। বড় জামাত বলতে কোন জামাত? আজও পৃথিবীর জমিনে সেই জামাত বড় জামাত। 95 থেকে 97% মানুষ যে জামাতকে মানে, কোন জামাত? যে জামাতে ইমামে আজম আছে, যে জামাতে ইমাম মালিক আছে, যে জামাতে ইমাম শাফি আছে, যে জামাতে ইমামে এ যুবকেরা 4 ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমামে হাম্বল ও ইমামে আজম, নোমান বিন সাবিত আছে। ওই জামাতটা কোন জামাত? নবী বললেন, আমার সুন্নতের জামাত, আমার সাহাবাদের জামাত, আহলে সুন্নাতুল জামাত। ভাই আর কথা বাড়াচ্ছি না, পথে অনেক বাড়বে। আল্লাহ আবার নিয়ে আসা আলোচনা হবে। কি গো, আশা হবে তো নাকি? না, আপনারা আসতে দেবেন? আসতে দেবেন না? আশা হবে না? যদি কেউ মনে করেন আসতে দেবো না, যদি কেউ মনে করেন আসতে দেবো না, আমি একটাই কথা বলবো, আল্লাহ 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 যদি আমায় নিয়ে আসে, প্রয়োজনে আপনাকে তুলে নেবেন, আপনি চলে যাবেন। কথা বুঝলেন না? বুঝলেন না? আরে সাদা কথা বলি, অত কষ্ট হয় কেন বুঝতে? কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আসেন। ইয়া নবী সালাম।